সিস্টেমের মধ্যে আমরা কি জানবো? দেখ, প্রথম হচ্ছে যে আমি প্রথম থেকেই বলি, এনি ক্লাসিফিকেশন মেড ডিপেন্ডিং আপন এ পার্টিকুলার কন্ডিশন। পৃথিবীতে যত ক্লাসিফিকেশন হয় মানে শ্রেণী বিভাগ, সেটা একটা নির্দিষ্ট কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করে হয়। আমরা এখন এই নাম্বার সিস্টেমের যে ক্লাসিফিকেশনটা করব, ডিপেন্ডিং আপন দ্য বেজ অর র্যাডিক্স, বেজ বা র্যাডিক্সের উপর ডিপেন্ড করে আমরা নাম্বার সিস্টেমকে ক্লাসিফাই করি, শ্রেণী বিভাগ করি। তা বেজ বা র্যাডিক্সের উপর ডিপেন্ড করে নাম্বার সিস্টেমকে আমরা চারটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে বাইনারি, একটা হচ্ছে অক্টাল, একটা হচ্ছে ডেসিমাল, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এই চারটে ভাগে ভাগ করি, ঠিক আছে? কার উপর ডিপেন্ড করে? বেজ বা র্যাডিক্স। এবার তোরা বলবি যে স্যার বেজ বা র্যাডিক্সটা কি? বেজ বা র্যাডিক্স বলতে বুঝি আমরা যে একটা নাম্বার সিস্টেমে কতগুলো ডিফারেন্ট টাইপ ডিজিট বা সিম্বলস ব্যবহার করা হচ্ছে, ডিফারেন্ট টাইপ সিম্বল ব্যবহার করা হয়। পার্টিকুলার একটা নাম্বার সিস্টেমে কত ধরনের সিম্বল ব্যবহার করা হয় সেটাই হলো তার বেজ বা র্যাডিক্স। যেমন বাইনারিতে শুধুমাত্র দুটো সিম্বল ব্যবহার করি, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 আর 1, বাইনারিতে দুটো সিম্বল ব্যবহার করা হয়, 0 আর 1। তাই এর বেজ বা র্যাডিক্স কত? 2। অক্টালে আমরা 0 থেকে 7 মোট 8টা ডিফারেন্ট সিম্বল ব্যবহার করি। 8 ডিফারেন্ট সিম্বলস আর ইউজড ইন অক্টাল। তাই এর কত বেজ? 8। ডেসিমালে আমরা 0 থেকে 9 টোটাল 10টা ডিফারেন্ট সিম্বল ব্যবহার করি। তাই ডেসিমালের বেজ বা র্যাডিক্স কত? 10। আর হেক্সাডেসিমালে, এবারে কথাটা হচ্ছে যে স্যার আপনি সিম্বল কেন বলছেন, আপনি ডিজিট তো বলতে পারতেন। কারণ এখানে 0, 1, এখানে 0 থেকে 7, এখানে 0 থেকে 9, তাহলে তো আমি ডিজিট বলতে পারতাম। কিন্তু আমি ডিজিট বলি না এক গ্লান্স। কেন না? হেক্সাডেসিমালে আমরা 0 থেকে 9, তারপরে A to 8, টোটাল 16টা ডিফারেন্ট সিম্বল ব্যবহার করা হয়। হেক্সাডেসিমালে টোটাল 16টা ডিফারেন্ট সিম্বল ব্যবহার করা হয়। তাই হেক্সাডেসিমালে বেজ বা র্যাডিক্স হলো কত? 16।